আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ঘটনাটার সূত্রপাত হয়েছিল 15ই আগস্ট 1918 সালে জাপানের সাপ্পোরোতে। ঘটনা একটা পুতুলকে নিয়ে, যার নাম ওকিকো। 17 বছরের ইকিজি সুজুকি তার 3 বছরের বোন ওকিকোর জন্য পুতুলটা কিনেছিল একটা ফেস্টিভ্যাল থেকে। পুতুলটার ছিল ববকাট হেয়ার স্টাইল, যেইটাকে জাপানি ওকাপ্পা বলা হয়। পুতুলটা ওকিকোর খুব পছন্দের ছিল, তাই সে পুতুলটার নাম নিজের নামেই রেখেছিল। সে পুতুলটা নিয়ে সবসময়ই থাকতো, এমনকি ঘুমানোর সময়ও পুতুলটা তার সাথেই থাকতো। হঠাৎ করে ওকিকো অসুস্থ হয়ে মারা যায়। কেউ বলে নিউমোনিয়াতে, আবার কেউ বলে ইয়েলো ফিভারে। বেশ কিছু মাস পর বাড়ির লোকরা খেয়াল করে পুতুলটার চুলটা বাড়তে থাকে। প্রথমে তারা মনের ভুল ভাবলেও পরে তারা বুঝতে পারে পুতুলের চুলটা মানুষেরই মতন। প্রিস্টকে দেখানো হলে প্রিস্ট বলে চুলটা মানুষেরই। দর্শকদের অনেকেই পুতুলটার স্থির চোখটাকে ঘুরতে দেখেছে, কেউ বা হালকা হাসতে দেখেছে, আবার কেউ দেখেছে মানুষের মতন দাঁত, আবার অনেকে পুতুলটাকে রাখার জায়গায় নখ দিয়ে আঁচড়ানোর শব্দ পেয়েছে। ওকিকোর বাড়ির লোকরা না পারছিল পুতুলটাকে রাখতে, আবার না পারছিল পুতুলটাকে ফেলতে। তাই তারা ইমামি যাওয়াতে মানিনজি টেম্পেলে মঙ্কদের হাতে দিয়ে শিফট করে যায়। প্রত্যেক মাসে পুতুলটার চুল কাটা হয়, যেইটাকে অনুষ্ঠান হিসাবে পালন করা হয়। টেম্পেল থেকে পুতুলটাকে বক্সে রাখার চেষ্টা করা হয় প্রার্থনা করে, কিন্তু ওকিকো চাইছিল না তাকে কেউ ভুলে যাক। মঙ্করা অনেকেই ওকিকোকে স্বপ্নে দেখতে পেয়েছিল, কখনো কাঁদতে, আবার কখনো তাকিয়ে থাকতে। আবার অনেকেই তার গলা থেকে একটা বাচ্চা মেয়ের স্বরে বলতে শুনেছে, "হোয়ার ইজ মাই ব্রাদার, হোয়ার ইজ মাই ব্রাদার"।